বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করলে কয় হুজুরির কাছে যাওয়ার দরকার নাই, সালের মার কাছে যা। সালের মা চাচি উনি জাড়িয়ে দিল্লিও সারিয়ে যায়, উনি কোরআন শরীফ পড়ে। সালের মার কাছে চাচির কাছে সকালবেলা চাচি কোরআন শরীফ তিলাওয়াত করে। দলে দলে মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে সালের মার চাচির কাছে যাইয়া সালের মা চাচির কাছে যে লাইন দেয়, একটু ঝাড় দেন, একটু ফুক দেন। ঝাড় ফুক দিয়েছে, সুস্থ হয়ে গেছে। এবার বাড়ি যে সব সিদ্ধান্ত কিন্তু ওই মুখী চলে যায়। আমাদের চাচি তো খুব গরিব মানুষ, সালের মা চাচি গরিব মানুষ। আমাদের পিঁয়াজ হয়েছে, প্রথম পিঁয়াজের থেকে 1 পোয়া পিঁয়াজ কাকিরে দিয়ায়, ধান হয়েছে ওইতে 2 সের ধান কাকিরে দিয়ায়, আম পারছি পাকা আমের থেকে 2টি আম কাকিরে দিয়ায়। আল্লাহ কয় এভাবে কোরআনকে সাথে রাখার কারণে দুনিয়ায় তোমার সম্মান বাড়ছে, কামাই তোমার করা লাগবে না। জায়গায় বসে তুমি কামাই করা লেদার চাইতে সব নিয়ামত আগে আগে ভালোটা খাবা। ঠিক কি ঠিক না? এবং রিজকুন কারীম সম্মানের সাথে। আমাকে মৌলবীকে জমি আছে কয় দাগ। মাদ্রাসায় আমরা ডেলি দোয়া করি, আল্লাহ দেশের সমস্ত ইরিদান গুলো ভালো ভলাই দাও। তামাশায় কই যাই তুই কার জমির জন্য দোয়া করতেছিস, তোকে জমি আছে নাকি? কয় যে দেশে যদি 1 মুঠ হয় তাহলে ওইটা আমরা 2 পাবো, ওকে যদি 1 মণ হয় তাহলে আমাকে 1 মুঠ দেবে। পরের কালা আইডিয়া দেখে আমরা রশি পাকাই মাদ্রাসা আলারা। আমরা আপনাদের জন্য দোয়া করি, যার কারণে ফসল হইলে আপনারা আমাদেরকে না দিয়ে খান না। কথা কোন ঠিক না? যদি কম দেন আর দেওয়ার মধ্যে একটু ফাইজলামি করেন তাহলে আল্লাহ কাছে সাঙ্গে উঠানোর পরে ফসাই দেব, সিলিং এ উঠানোর পরে ফসাই দেব, বেঁচে খাতি দেব না। সুরা যা মনে করছিস তা না, বেঁচে খাতি দেব না। সাঙ্গে উঠানোর পরে হুজুররা গেলে হুজুরকে জ্বালায় কুলো থোয়ার কায়দা নাই। আল্লাহ কা কুলো ধরতে দেব না, তোর কুলো ধরাই লাগবে না। পিএস জার্সিস কুলো দিয়া কুলো ধরাই লাগবে না। একেবারে জমিতে থাকতে বৃষ্টি দিয়ে ফসাই সুবই দেব। পারে এবার তো ভয়ই পাচ্ছি। আপনাদের তো পিএসের এলাকা, নিজেদের খবর নিজেরা জানেন। আমরা ওই পাশে থেকে আমাকে জিভে পানি নাই। আল্লাহ, পিএস তো নরম ফসল, তো পানি বেঁধে গেলে পয়সা যায়, কলা গাছের পচার মতো, পেঁপে গাছ পচার মতো। এর কি হবে না? এবার তো গত বছর তো ওয়াতা সাঙ্গে পচছে, আর এবার মাঠেতে যদি পানি বাদায় পচায়, পদে পদে কিভাবে বৃষ্টি হচ্ছে। আল্লাহ হেফাজত করুক বলে না আমি। তো দোস্ত, আমার কোরআনকে দুনিয়া থেকে কেউ মিটাইতে পারে নাই, পারবে না, যতদিন পর্যন্ত আল্লাহর বরাদ্দ আছে। হ্যাঁ, কোরআন থাকবে না কোন সময়? দেখে দিক, কোরআন থাকবে না কোন সময়? যে সময় যাদের দায়িত্বে দেওয়া হয়েছে কোরআন, ওরা যখন কোরআনকে অবহেলা করবে, ওই সময় কোরআন থাকবে না, ওই সময় কোরআন থাকবে না। আমি বলে থাকি কিয়ামতের আলামত সম্পর্কে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী পাক অনেকগুলো বললেন। এরপরে জিবরাইলকে হুজুর বললেন, জিবরাইল আতাতি সুম্মা ফিদ দুনিয়া, তুমি এই আমি নবী আর নবুয়তি তো আমার শেষ, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তুমি কি আর কোন সময় দুনিয়ায় আসবা? তোমার ডিউটি তো নবী রাসূলদের কাছে, ইসরাফিলের ডিউটি কিয়ামত পর্যন্ত, আজরাইলের ডিউটি যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে, মিকাইলের ডিউটি যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে। কথা বলেন ঠিক না? কিন্তু তোমার ডিউটি তো নবী পর্যন্ত শেষ। আর আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। কথা বলেন ঠিক ঠিক না? ফাঁকে ফাঁকে কথাগুলো একটু কয়ে যাচ্ছে। এই ভিতরে ওই পোকা, সার পোকার চেলা, সেই পোকা ঢুকছে। এরা ঢুকে ঢুকে কাদিয়ানির দালালি করতেছে। ছোট ছোট বই পুস্তক মেয়ে ছেলেদের মাধ্যমে বাড়ি বাড়ি লিফলেটের মতো ছড়াইতেছে। ফাঁকে ফাঁকে ঢুকে গেছে, আছে না নাই? যদি এগুলো এলাকায় আসে, এই স্থানীয় যুবকরা কমান্ড দেয়া থাকলে একবার, অর্ডার দেয়া থাকলে একবার, যাই হত্যাকারী ভাবে আল্লাহ একটা ফয়সালা করবেই। এই সমস্ত কাদিয়ানির চেলা চামুন্ডা যদি এলাকায় আসে, আমাদের কি আর বলার অবকাশ রাখবে? তোমরা পারবা? তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে তোমরা পারবা? তোমার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি ঠিক না? কাদিয়ানি কাফের, কাদিয়ানির বংশধর কাফের, তার চেলা চামুন্ডা সব কাফের। মুসলমানকে ধ্বংস করা আরেকটা পন্থা হলো কাদিয়ানি ফেতনা, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমি তো শেষ নবী, আমার পরে নবী আসবে না। তাহলে জিবরাইল, তুমি কি আর দুনিয়ায় কোনো সময় আসবা? কয় 10 বার আসবো। কি জন্য আসবা? 10টা কাজ করার জন্য। তার 10টা কাজের কথা কইতে গেলে সময় লাগবে। কয় 10ম নম্বর কাজটা হলো আমি মুসলমানদের ভিতরে থেকে কোরআন শরীফের হরফ তুলে নেওয়ার জন্য আসবো। হুজুর কাইফে গেছে, জিবরাইল তুমি আর যে 9টা কইলে তা কইলে, কিন্তু এই কোরআন শরীফ নিয়ে যাবা কে? কয় যে হুজুর আমি তো নেব না, আল্লাহ নীতি অর্ডার করবে তাই নেব। কিভাবে নিবা? কোরআন শরীফের কাগজের ভিতরে কোরআন শরীফ ছিল, হঠাৎ করে একদিন মানুষের দেখবে যে কাগজ সাদা হয়ে গেছে আর অক্ষর নেই, আমি ওর মধ্যে সমস্ত কোরআন শরীফ থেকে হরফ তুলে নিয়ে যাব। কেন নিবা?
কয় যে কোরআনের দায়িত্ব, কোরআনের ধারক বাহক যারা মুসলমান, এই মুসলমান যখন কোরআনকে সম্মান না করবে, কোরআনকে তেলাওয়াত না করবে, কোরআনকে পিছে রাখবে, জেনারেল বই পুস্তককে সামনে রাখবে, জাগতিক শিক্ষাকে প্রাধান্য দেবে, মুসলমান তার সন্তানকে কোরআন পড়াবে না, ভোরবেলা কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল সহ হাজার হাজার লক্ষ টাকা খরচ করে প্রাইভেট মাস্টার ঠিক কইরা তারে দিয়ে ইংরেজি পড়াবে, বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াবে। গ্রাম অঞ্চলে ইংলিশ মিডিয়াম স্কুল নাই, গ্রাম অঞ্চলে ইংলিশ মিডিয়াম স্কুল নাই, শুধুমাত্র বাচ্চাকে ইংলিশ পড়াবে বিদায় যাইয়া বাসা নিয়ে ফরিদপুর শহরে বাসা নেয়, ঢাকা শহরে বাসা নেয়। কথা বলেন আছে না নাই? আল্লাহর কোরআনকে শেখার জন্য কোনোদিন মা বাপ সম্পূর্ণ ফ্যামিলি সহ হাটাজারি মাদ্রাসার কাছে বাসা নেয় না। বাচ্চাকে কোরআনের আলেম বানাবে বিদায় এই উদ্দেশ্যে মা বাপ বাচ্চাকে নিয়ে মদিনা ভার্সিটির কাছে বাসা নেয় না, দেওবন্দ মাদ্রাসার কাছে যা ভিসা করে বাসা নেয় না, পটিয়া মাদ্রাসার কাছে বাসা নেয় না। বাচ্চাকে হক্কানি আলেম বানাবে উপলক্ষে বাচ্চাকে সহ মা বাপ যাইয়া ঢাকা শহরে বাসা নেয় না। ইংরেজি পড়াবে, ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, জেনারেল শিক্ষার উদ্দেশ্যে মা বাপ বাড়ি ঘর চাইয়া সন্তানাদিদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় এরকম ঘুরে ফিরে বেড়াইবে। যখন তারা কোরআনকে মূল্যায়ন করবে না, কোরআন পড়তে যাবে না, আর ঘরের ভিতরে যদি এক কপি কোরআন থাকে তারও কোনো ইজ্জত নাই। ঘরে টেলিভিশন রাখার জন্য 5,000, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা দিয়ে টেবিল কিনবে, কিন্তু আল্লাহর কোরআনকে রাখার জন্য একটা রেহাল কাঠ বানাবে না, একটা টেবিল বানাবে না। কোরআন শরীফ ঠেলা খাইতে খাইতে, ধাক্কা খাইতে খাইতে জায়গা পায় না। আগে ছিল টেবিলের উপরে, সেখান থেকে গেছে তাকের উপরে, ও জায়গা আর একটা কিছু রাখবে, সেখান থেকে সরাই কোরআন শরীফ নিয়ে গেছে মাচার উপরে। মাচার উপরে জায়গা নাই, কুলা রাখবে, রাখবে কোন জায়গায়? রান্না করে একেবারে খড়কুটো রাখা, রান্না করে লাকড়ি রাখার মাচার উপরে কোরআন শরীফে জায়গা পাইছে। কোরআনে রব্বুল আলামিন আর তো টিকতে পারলাম না, সব ভালো জায়গার থেকে ধাক্কা খাইতে খাইতে এখন আইনে আমারে রাখতে রান্না ঘরের ভিতরে। আল্লাহ কাছে চাকরি লাখ কতক্ষণ জায়গা রাখে দেখ, এরপরে রান্না করো, লাকড়ি বেশি হয়ে গেছে, রাখার জায়গা নাই। পুরন লুঙ্গিতে বস্তা বইরা, গামছা বন্ধু বান্ধিয়া বস্তার মধ্যে বইরা বাথরুমের ছাদের উপরে কোরআন শরীফ রাখিছে। কোরআন কয় আল্লাহ আর তো টিকতে পারলাম না, কি করি? কয় দেখ কোন জায়গা পাঠায়, লাস্টে আর একটু অপেক্ষা কর, তোর হেফাজত আমি করবো। আল্লাহ কয় কিরকম হেফাজত করো? কোরআনে কয় আল্লাহ কিরকম হেফাজত করো? ধাক্কাইতে ধাক্কাইতে বাথরুমের ছাদের পর বস্তা বইরে রাখছে, আমি সচক্ষে দেখেছি দোস্ত। এরপরে কয় সে জায়গা থেকে ঝড়ে বস্তা ধরে ফেলাই দিয়েছে। এখন এসে হুজুরের কাছে ফতোয়া চায়, হুজুর এইগুলো কোরআন শরীফ কোন জায়গা রাখা যায়? ঘরে তো রাখার জায়গা নাই। কয় যে সর্বশেষ স্থান হলো কবরস্থানে পইতা রাখো, ও জায়গা কোনো অনাকাচর হয় না। কোরআন শরীফ ঘরে জায়গা পায় নাই, কোন জায়গা পায় না, বস্তা ভরে নিয়ে যাইয়া কবরস্থানে পইতা রাখছিস। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কয় ও কোরআন সময় হয়ে গেছে, এখনই সময় হয়ে গেছে। তোরে যারা ঘরে জায়গা দেয় নাই আমিও তাদেরকে জায়গা দেব না, তোরে যারা ঘরে স্থান দেয় নাই আমিও তাদেরকে দেব না, তাদেরকেও ঘরে থাকতে দেব না। এ কপাল পোড়া মুসলমান, কোরআনে তোর ঘরে জায়গা পাই নাই, লাস্টে কোরআন জায়গা পাইছে কবরস্থানে। আল্লাহ কয় তোরে পোস্টিং করতে থাকবো, তোরে ঘরের থেকে পাঠায় দেব হাসপাতালে, সেখান থেকে পাঠায় দেব জেলখানায়, সেখান থেকে তোরে ধাক্কাইয়া একেবারে ফাইনাল তোরে কবরস্থানে পাঠায় দেব। আমার কোরআন যে জায়গা পাইছে তুইও সেই জায়গা পাবি, তোরে আর সুস্থ হইতে দেব না। আলসার হবে, ক্যান্সার হবে, কিডনি মার খাবি, বাল্ব মার খাবি, হার্ট মার খাবি, স্টক করবি, ডাউডা হইতে হইতে চলে যাবি কবরস্থানে। আমার কোরআনে জায়গা পায় নাই, কেন তোর ঘরে জায়গা পাইল না? দুনিয়ায় বেঁচে আছিস কোরআনের ওসিলায়, দুনিয়ায় খাইতেছ কোরআনের ওসিলায়, সেই কোরআন তোর ঘরে জায়গা পাবে না। সিনার মধ্যে কোরআন জায়গা পাবে না, এবিসিডি জায়গা পাইবে, আলিফ বা তাসা জায়গা পাবে না, সরে অসরে ক খ জায়গা পাবে, আলিফ লাম মিম করে তোর সিনার মধ্যে জায়গা পাবে না। দুনিয়ার কত নোংরা গান তোর কলবের মধ্যে জায়গা পায়, আলহামদুলিল্লাহ সূরা আর সূরা বাকারা আর ফালাক নাস কুল হুয়াল্লাহ কেন তোর কলবের ভিতরে জায়গা পায় না? তোরেও দুনিয়ায় রাখবো না, আমার কোরআনকে আমি নিয়ে আসবো। দোস্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে থাকবেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানী বানাইয়া রাখবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি সর্বক্ষেত্রে কোরআনের সামনে রাখবে, যুবক আমার দিক তাকা, যেই ব্যক্তি সর্বক্ষেত্রে কোরআনের সামনে রাখবে আল্লাহ নবী বলেন কাদাহু ইলাল জান্নাহ, দুনিয়ায় তাকে তো সম্মান দেবেই দেবে, কিয়ামতের মাঠে কোরআন শরীফকে বিশাল একটা বডি কইরা সুন্দর করে সুন্দর পোশাক দিয়ে সামনে নামায় দেবে। কোরআন আপনার সামনে যে বলবে তাল সাদিক তাল, দোস্ত আসেন আমার সাথে আসেন, কোন জায়গা যাবো? কয় হাজি তারিখ
তারিকুল জান্নাহ, এইটা জান্নাতের রাস্তা, হাজা তারিকুল জান্নাহ, এইটা জান্নাতের রাস্তা। আসো আমার সাথে, তোমারে হাত ধরে কোলে করে চুমো দিয়া নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার পান করাইয়া আর সে আজিমের নিচে বসাই, আরে যুবক যুবতী, আল্লাহর হাতের 500 বছর খানা খাওয়াইয়া কোরআনে তোমারে সযত্নে জান্নাতের ভিতরে পৌঁছাই দিয়ে আসবে। মান জালাল কোরআন আমামাহু, দুনিয়ায় সম্মান পাবি, একটু স্বীকার করেন। হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা আছো, দেখবা তোমাদের মধ্যে যেই ছেলেটা ভালো কোরআন পড়তে পারে, মাঝে মধ্যে অনুষ্ঠানে কোরআন শরীফ তিলাওয়াত করে, ওই ছেলেটা নামাজ কালামও পড়ে, ভদ্র হয়ে চলে, সুন্নতি পোশাকে চলে, সমস্ত ছাত্র ছাত্রীরা তাকে ভিন্ন নজরে, ভালোবাসার নজরে দেখে, শিক্ষক মন্ডলী তাই তারে সম্মান করে, ভালোবাসে। কথা বলেন ঠিক কি ঠিক না? ছাত্র হওয়া সত্ত্বেও উস্তাদরা তারে সম্মান করে, স্নেহের উপর তো সম্মানও করে। বাকি সব ছাত্র ছাত্রী নিচে বসাই দেয়, আর যেটা কোরআন পড়তে পারে তারে চেয়ারে বসায়, কয় কোরআন পড়। ঠিক কি ঠিক না? কোরআনের ওসিলায় চেয়ারে বসা যায়, কোরআনের ওসিলায় বেঞ্চে বসা যায়, কোরআন না থাকলে মাটিতে ফ্লোরে বসাইয়া দেয়। আল্লাহর কোরআন দুনিয়ায় যদি সাথে রাখো, তাহলে তোমার দাম বাইলা যাবে। পর্দার আড়ালের মা বোনরা, আপনারা জবাব দেন, যেই মহিলার মধ্যে কোরআন আছে, সমাজে কোরআন পড়নেওয়ালী মহিলা, পর্দা নেশিন, আল্লাহওয়ালী, দিনদার, সেই মহিলার সম্মান অন্য মহিলাদের চাইতে বেশি কিনা? বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করলে কয় হুজুরির কাছে যাওয়ার দরকার নাই, সালের মার কাছে যা। সালের মা চাচি, উনি জাড়িয়ে দিলিও সারিয়ে যা, উনি কোরআন শরীফ পড়ে। সালের মার কাছে, চাচির কাছে সকালবেলা চাচি কোরআন শরীফ তিলাওয়াত করে। দলে দলে মহিলারা বাচ্চা কাচ্চা নিয়ে সালের মার চাচির কাছে যাইয়া, সালের মা চাচির কাছে যে লাইন দেয়, একটু ঝাড় দেন, একটু ফুক দেন, ঝাড় ফুক দিয়েছে, সুস্থ হয়ে গেছে। এবার বাড়ি যে সব সিদ্ধান্ত কিন্তু ওই মুখী চলে যায়। আমাদের চাচি তো খুব গরিব মানুষ, সালের মা চাচি গরিব মানুষ, আমাদের পিঁয়াজ হয়েছে, প্রথম পিঁয়াজের থেকে 1 পোয়া পিঁয়াজ কাকিরে দিয়ায়, ধান হয়েছে ওইতে 2 সের ধান কাকিরে দিয়ায়, আম পারছি পাকা আমের থেকে 2টি আম কাকিরে দিয়ায়। আল্লাহ কয় এভাবে কোরআনকে সাথে রাখার কারণে দুনিয়ায় তোমার সম্মান বাড়ছে, কামাই তোমার করা লাগবে না, জায়গায় বসে তুমি কামাই করালে তার চাইতে সব নিয়ামত আগে আগে ভালোটা খাবা। ঠিক কি ঠিক না? এবং রিজকুন কারীম, সম্মানের সাথে। আমাকে মৌলবীকে জমি আছে কয় দাগ, মাদ্রাসায় আমরা ডেলি দোয়া করি, আল্লাহ দেশের সমস্ত ইরিদানগুলো ভালো ভলাই দাও। তামাশায় কই যাই, তুই কার জমির জন্য দোয়া করতেছিস? তোকে জমি আছে নাকি? কয় যে দেশে যদি 1 মুঠ হয় তাহলে ওইতে আমরা 2 পাবো, ওকে যদি 1 মণ হয় তাহলে আমাকে 1 মুঠ দেবে। পরের কালা আইডিয়া দেখে আমরা রশি পাকাই মাদ্রাসা আলারা, আমরা আপনাদের জন্য দোয়া করি, যার কারণে ফসল হইলে আপনারা আমাদেরকে না দিয়ে খান না। কথা কোন ঠিক না? যদি কম দেন আর দেওয়ার মধ্যে একটু ফাইজলামি করেন, তাহলে আল্লাহ কয় সাঙ্গে উঠানোর পরে ফসাই দেব, সিলিংয়ে উঠানোর পরে ফসাই দেব, বেঁচে খাতি দেব না। সুরা যা মনে করছিস তা না, বেঁচে খাতি দেব না, সাঙ্গে উঠানোর পরে। হুজুররা গেলে হুজুরকে জ্বালায় কুলো থোয়ার কায়দা নাই। আল্লাহ কা কুলো ধরতেই দেব না, তোর কুলো ধরাই লাগবে না। পিএস জারছিস কুলো দিয়া, কুলো ধরাই লাগবে না, একেবারে জমিতে থাকতে বৃষ্টি দিয়ে ফসাই সুবই দেব। পারে এবার তো ভয়ই পাচ্ছি, আপনাদের তো পিএসের এলাকা, নিজেদের খবর নিজেরা জানেন, আমরা ওই পাশে থেকে আমাকে জিভে পানি নাই। আল্লাহ, পিএস তো নরম ফসল, তো পানি বেঁধে গেলে পয়সা যায়, কলা গাছের পচার মতো, পেঁপে গাছ পচার মতো, এর কি হবে না? এবার তো গত বছর তো ওয়াতা সাঙ্গে পচছে, আর এবার মাঠের যদি পানি বাদায় পচায়, পদে পদে কিভাবে বৃষ্টি হচ্ছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এখনো কি ভালো আছে পিএস? আছে তো ভালো, আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আপনাদের পিএজের জন্য গোটা বাংলাদেশ দোয়া করতেছে, সব জায়গা কিন্তু পিএজ হয় না। আপনাদের এই নগরকান্দা, সালতা, মকসেদপুর, ফরিদপুর, এই কয়েক রাজবাড়ী সহ এইটুকির মধ্যে সারা বাংলাদেশের মূল পিএজ তৈরি হয় এইটুকে। আল্লাহ আপনাদের কি বরকত দেয়, চিন্তা করতে পারেন যে গোটা বাংলাদেশের 16-18 কোটি মানুষ আপনাদের 1 জেলার পিএজ খায়। এ কি সুন্দর দেয় আল্লাহ। এখন যদি আপনি এই মৌলবীরা আসলে, ফকির মিসকিন আসলে যদি হুজুর গেজালাই কুলো তো দিবা, তিনি কি আর ও জ্বালায় মরে গেলাম। আল্লাহ কয় তোমার কুলো ধরাই লাগবে না, মাঠের তো আনা লাগবে না, ওই জায়গা ফসায় গোবর বানাবে। আল্লাহ যদি এই সিদ্ধান্ত নেয়, জাতি পারবা? টিকতে পারবেন কেউ? আল্লাহু আকবার। এরা আপনাদের জন্য দোয়া করে, ফজরের পরে ইয়াসিন খতম, জোহরের পরে খতমে খাজে গান, আসর বাদ নাবা খতম, মাগরিব বাদ ওয়াকিয়া, ইশার পরে মুলুক, মরা বাসা সবগুলোর জন্য মুলুক খতম পড়ে, মরা কয়ডারে জান্নাতে দেওয়ার জন্য। একজনের কবর দিয়ে ধুমো উঠতেছে, দৌড়তেছে, হুজুর আমার আব্বার কবরে আগুন ধরে গেছে, তাড়াতাড়ি জালাল খতম পড়ে নিবে দেন।
কয় যা যা এদিকে ঠান্ডা হয়ে গেছে, হুজুরের পাশে মোনাজাতে বইছে, কবর ঠান্ডা হয়ে গেছে। এই মরা বাঁচা সবগুলোর জন্য দোয়া করবো আমরা, ফসল ফলানোর দোয়া করবো আমরা। শেষে যা বস্তা নিয়ে চাইছে আপনাকে সামনে গেলি পরে আমাকে যদি 14 গোষ্ঠী উদ্ধার করে দেন, আল্লাহ কায়ে মৌলবী আর যাস নিয়ে জায়গায় বসে থাক, তোকে ব্যবস্থা আমি করতেছি। ওগে আমি সাইজ করে নেই, দাঁড়া, ওগে সাইজ করে নেই আগে। আপনাদের জন্য দুয়াই মৌলবীরা ছাড়া কেউ করে না। শোনা, আমি বললে তো অনেকে মন্তব্য করে, দেশের যাদেরকে বড় বড় বলে মনে করেন সব কিন্তু আমাদের বিপক্ষে। তলে আইতে দেখেন, ডাক্তার আমাদের অত্যন্ত প্রিয় আপনজন না, ডাক্তার আমাদেরকে তো ঔষধ দেয়, এই ডাক্তাররা কিন্তু সব আমাকে শত্রু। না বুঝে করছিস, বুঝে ক, আগে বোঝো তারপরে ক ঠিক না বেঠিক। ডাক্তাররা যদি ডাক্তারের কাছে রোগী না যায় মাসখানিক, একটা ডাক্তার চেম্বার খোলে সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে বসে বিড়ি খায়, সিগারেট খায়, চা আনে, পান খায়, যা বাড়িতে যে কয়টা আনছে ওই কয়টা খাওয়া গেলি পরে বিলাড় আড়ি বাড়ি আটি চলে যায়। একটা রোগী 1 মাসের মধ্যে হয় না। এই ডাক্তারের কাছে যদি জিজ্ঞেস করেন যে দিনকাল কেমন যাচ্ছে, জবাব কি দেবে? না, রোগী না, এমন ভাবে আইসার চোর পাততে মাথার তালু কিন্তু শুরু হয়ে গেছে। দেশে রোগী নাই, দেশে রোগী নাই মানে কি আমরা সবাই সুস্থ, ঠিক না? এই জন্য ডাক্তার কত বড় হাই সারছে দেখছেন। তাহলে আমরা সবাই রোগী হলে উনি খুশি হতো, কিন্তু তাহলে এই ডাক্তার কি আমাকে দোস্ত না শত্রু? আল্লাহু আকবার। উকিল সাহেবের কাছে, উকিল সাহেব দিনকাল কেমন যাচ্ছে? উকিল সাহেব চেম্বার খোলে আর বেরোয় বাড়ি ছেড়ে যায়, ব্যাগটা নিয়ে চলেছে, বড় কাই ছিঁড়ে যায় আর কায়দা ফাঁসার ঘষায়, কেউ কেস নাই। উকিল সাহেব কেমন যায়? না, মক্কেল নাই, মক্কেল নাই। মক্কেল তো আমরা হেরিকেন দ্বারা হেসাক দ্বারা রাত্রি কাজি করবো, কেসা কেসি হবে, উনার মক্কেল হবো, উনার বস্তা ভরে যাবে, উনি বাড়ি খুশি। আমাকে পিএস বেচাটা উনারে দেবো, উনি বাড়ি খুশি। তাহলে আমরা মারামারি গাফাগাফি গুতো গুতি হয়ে দিয়া গ্যাঞ্জাম ফাসাদ করে যদি কাজিয়াডাঙ্গা মালি মামলা করি, আমাদের বাড়ি পকেট টকেট সব খালি হয়ে যায়, গোলাগঞ্জ খালি, উকিলরা খুশি। তাহলে কনে উকিলরা কি আমাকে দোস্ত না দুশ্মন? দুশ্মন না। আবার তারা কিন্তু জাতির সুসন্তান। ইঞ্জিনিয়ার সাহেব না, রোডে কাজ নাই, এলোট নাই, আমাকে এলাকা বিএনপির এলাকা আমলিক কিছু দিচ্ছে না। ইঞ্জিনিয়াররা আমাদের রাস্তা থেকে, আরে ভাই একটু শশী মালতী, একটু কি কয়, একটু আশ্চর্য মলম ডলি থুইছে রাস্তা, একটু পাতলা পাতলা খোয়াই দিয়ে। আশ্চর্য মলম তো বলা পান ইদানিং চেনে না, মুরব্বীরা জানে। আশ্চর্য মলম মনে আছে নাকি? লাল লাল একটু করে শশী মালতী ব্যস্ত, মনে আছে নাকি? একটু সেই পাতলা পাতলা একটু খোয়া দিয়ে একটু শশী মালতী ডলি থুয়ে চলে গেছে। রাস্তার এ ভাষাতে ও ভাষা যাত্রী যাত্রী, রাস্তার এ ভাষায় দায় খাইজো নি চুলকো নি, 20 রোডে 20 ফুড়া হয়েছে দেখছেন। এরকম টেমাটামা ভুলি ভুলি 20 ফুড়া হয়েছে না? কাজ শেষ, রিপোর্ট দিয়ে দিল, ওকে 100 ওকে। ওকে বোঝে না, ও তো তুমি ওকে, ও তো তুমি ইঞ্জিনিয়ার। তুমি কয় বস্তা খাইয়ে এরকম 2 নম্বর রাস্তার 1 নম্বর ওকে কয়ে দিলে। তাহলে আমরাই তো আটি চলি, উনি তো ওকে কয়ে তো পোস্টিং এ চলে যাবেন গাইবান্ধা, আর আমাকে তো গরু বান্ধা জেটি উড়াতে গেলে। জাগেই আপন মনে করি, সেই আমার আপন না, একমাত্র আমাদের কান্ডারি, আমাদের অরিজিনাল বন্ধু এই কওমি মাদ্রাসার গরিব গুরবা হুজুর ছাত্ররা। স্বীকার করেন আর না করেন, দিতে পারে না কিছু, যারা যা দেয় এ জীবনে আর কেউ দিতে পারে না। এরা রাতের বেলা উঠে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আপনার জন্য দোয়া দেয়, রব্বুল আলামিন দেশে যদি পিএস সুন্দর না ফলে তাহলে আমরা একমত পাবো না, তোমার কোরআনের খেদমত কিভাবে করব না খাইয়া। দেশে যদি ধান ভালো না ফলে আল্লাহ, আমরা পাবলিক না হলে আমরা একমত পাবো না। ও আল্লাহ, আমরা তোমার দিনের খেদমত কিভাবে করব? এই জন্য এরা রাত দিন 24 ঘন্টা দোয়া করে। যদি অন্তর দিয়ে বিশ্বাস করেন আর গভীরে আপনি ডিপে যদি মেধা খাটান, ব্রেন লাগান, তাহলে দেখেন যে আসল বন্ধু কিন্তু এরাই আপনাদের। স্বীকার করবেন না? সত্য না মিথ্যা? আজকে তাদের পিছনে বিভিন্ন প্রোপাগান্ডা চলতেছে, উল্টো পাল্টা চলতেছে। এই মাদ্রাসা 2 প্রকার, মনে রাখেন। কয় প্রকার? সরকারি আর দরকারি। কতক্ষণ? সরকারি আর দরকারি। সরকারিটা সরকার চালায়, তাদের কোনো টেনশন নাই।
ওই জায়গা পড়তে পারলে সার্টিফিকেট হয়, মোটামুটি পয়সা করি সরকার দেয়, 30, 35, 40,000 টাকা এক একজন শিক্ষকের বেতন, প্রিন্সিপালের বেতন 50,000 টাকা, আরো বড় ভাইস চ্যান্সেলর পর্যায়ে যেতে হলে কামেল মাদ্রাসা 60, 70, 75,000 টাকা বেতন। আর আমাকে ভরিয়া মাদ্রাসার সব কয় হুজুরির এক মাসের বেতন 75,000 টাকা না, কোনো মতে 6,000, 8,000, 9,000, 10,000 বেতন। এই যে কি হয়, 10,000 টাকা বেতনে 5টা 7টা ছেলে মেয়ে এই জমানায় বাইসে থাকা যায়? কতক্ষণ মরাও যায় না, মরতে হচ্ছে বেশি টাকা লাগে। 10 জন মানুষ যদি এক বাড়ি হয়, একদিন যদি মরে, ওকে 10 জনের এক অক্ত মরা হবে 10,000 টাকায়। কাপড়ের কাপড় বাসবো সবটা যদি কিনা লাগে এক অক্ত মরা হবে। আল্লাহ তাই গে বেতন, আল্লাহ তাই নিয়ে এরা কোনো মতে পড়িয়েছে। তো সরকারেরটা সরকার চালায়, 10টাতে 4টে পর্যন্ত ক্লাস হয়, রাত্রিও জায়গা কেউ থাকে না। কথাক্ষণ ঠিক না? যে কোনো সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা সব যা বলবেন সব 10টা থেকে 4টে পর্যন্ত শেষ, রাত্রে কেউ থাকে না। করছেন মাদ্রাসা মনে করে, বিশাল করে মাদ্রাসা মনে করে করছেন যে ওখান থেকে আমরা কিছু পাবো, কিন্তু পাবেন কি? আপনি দোয়া পাই তো আসল, দোয়াই তো আসল। এই দোয়ার আশায় করছেন না? আপনার জানাজার সময় তারা হাজির হবে, আপনার মরণের সময় কোরআন শরীফ পড়তে আসবে, কিন্তু ওরা থাকে তো বেলা 10টাতে 4টে। এখন ওই প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠান প্রধানরে বলে দিয়েছেন যে আমার মরণের সময় 4-5টা ছেলে মেয়ে নিয়ে একটু কোরআন শরীফ পড়ে। নাসির হুজুরের কাছে শুনলাম মরার সময় যদি কোরআন শরীফ পাশে পড়ে তাহলে 500 ফেরেশতা জান্নাতের ছবি নিয়ে এসে দেখায়। যেরকম সুবহানাল্লাহ, রহমতের ফেরেশতা জান্নায়। হুজুর আমি মাদ্রাসা করলাম, সরকার যা দিচ্ছে তো দিচ্ছে, আর আমি দিলাম জায়গাটুক মাদ্রাসা করেন, সরকারের কাছ থেকে বেতন খাইয়ে ফলাফলি করে 10টাতে 4টে। আর এই মাদ্রাসা এরা কি 10টাতে 4টে না 24 ঘন্টা? 24 ঘন্টা না? রাত 2টায় আসলে হুজুর পাওয়া যায়? যায় যায়। এবং হেফজখানার ছাত্ররা 24 ঘন্টা পড়ে, রাতের বেলা ঘুমের মধ্যেও তিলাওয়াত করে। আমার বাড়ি তো মাদ্রাসা, আমি যাই রাত্রি মাদ্রাসায় যাই, হেফজখানার কাছে যাই দেখি যে সব ছেলে ঘুমায় রয়েছে। রাত 2টার সময় একটা ছেলে তিলাওয়াত করতেছে। আমি কয়েকদিনই দেখছি, এক একদিন একটা। তো আমি মনে করি যে সবাই ঘুমাইছে, ও পড়িয়ে পড়িয়ে ডিস্টার্ব করে কে? পরে জালনার ভাগ দিয়ে দেয় যে পড়তেছে সেও ঘুমোচ্ছে। ওই ঘুমের মধ্যে বলতেছে উলাইকা আল্লাহ হুদামির, আর ওই যে পড়ে আর মাথা যায় দেন না, উলাইকা উলাইকা, গুততি বালিশ তোষকের নিচে নামিয়ে চলে গেছে, উলাইকা থামে না। ও যে সজাগ থাকতে তিলাওয়াত করছে, স্বপ্নও তাই দেখে, স্বপ্নও পড়ে। কন্যা সুবহানাল্লাহ। হেফজখানা কিরাতখানা মাদ্রাসায় 24 ঘন্টা কোরআনের তিলাওয়াত চলে, আলহামদুলিল্লাহ। এখন হুজুরের মাদ্রাসার বড় হুজুরে বলে রাখছেন, হুজুর কিছুই দিতে পারি না, এই পেস্টের 2 কাঠা জমি দিছি, জীবন বইরে পিএসটিএস যাওয়ায় আগেই 2 দামা পাঠাই দেয়, 2 মন পাঠাই দিই। আমার মরার সময় কিন্তু 4-5টা ছাত্র দিয়ে দেয়, ওরা যেন আমার পাশে কোরআন শরীফ পড়ে। হুজুরকে ঠিক আছে দেব, কোনো চিন্তা করা লাগবে না। আপনি আপনার ছেলেরে ওসিয়াত করে দেই, আমার যখন বেশি বেকায়দা দেখবি, 2 দিন আগে তো হুজুরকে বসায় রাখা যাবে না, একেবারে মুমূর্ষ অবস্থা যখন দেখবি হুজুরে ফোন দিবি, উনি 5টা ছেলে নিয়ে চলে আসবে, আমার পাশে কোরআন শরীফ পড়বে। এখন এই বুড়ো সকালে এই অবস্থা হবে না দুপুরে হবে কি জানা আছে নাকি? বুড়ো রাত 2টার সময় অবস্থা বেশি খারাপ। সাথে সাথে উনি ফোন দিয়েছেন, হুজুর ফোন রিসিভ করে কে এসে কথা কথি বলে, হুজুর আমার আব্বা। আর কথি পারে না, হুজুর আমার আব্বা। হুজুর বুঝছি তোমার আব্বা। হুজুর দেখছে থামাই, এই খালেক মোল্লা কাকা সেদিনও নিজিয়াতে 10 কেজি পোল্ট্রি কিনে দিয়ে গেছে, আর এই পাশে হেফজখানার ঘর সব ওনার জায়গায়। জীবনেও কোনোদিন আম গাছে আমলি আগে আমলি খায় না, তোগে না খাওয়াইয়া। ওনার অবস্থা খারাপ, ওনার খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, সুরে আসেন দিয়ে মারতে হবে। চল সব কয়জনে উঠাইয়া 5 জনরে কোরআন বানাইয়া শীতের রাত্রে কোরআন শরীফ গলায় দিয়ে রাত 2টার সময় উনি একখান গলায় নিয়ে যাইয়ে বুড়োরে ঘিরে ফেলাইছে। আজরাইল কোন দিক দিয়ে আসবে, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলাইছে। এবার সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিয়েছে। আজরাইল ফেরেশতা আলাইহিস সালাম, মালাকুল মউত 500 ফেরেশতা জান্নাত থেকে আনছে, প্রত্যেকের হাতে জান্নাতের প্লে কার্ড। এই জান্নাতি 500 ফেরেশতাদের 3টে দল। এক দল কয় আল্লাহ লা তাহজান, কি কয়? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু। একদল কয় আল্লাহ তাখাফু, একদল কয় আল্লাহ তাখাফু, আরেকদল কয় ওয়ালা তাহজানু, আরেকদল কয় ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একজন কয় চিন্তা করেন না, একদল কয় ভয় করেন না, সামনে কোনো সমস্যা নাই। আরেকদল কয় যে এই যে জান্নাতের লোভ নাসির হুজুর দিয়ে গেছে না, এই যে সেই বেহেশতে আপনি এই জায়গা যাবেন, ওই জান্নাত দেখতে তালে থাকে। এইভাবে নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ
দুনিয়া, আপনার দুনিয়া আপনার সাথে আছি, অবিল আখিরাতের সাথে থাকবো। এই বউ বাচ্চা থুয়ে চলে যাচ্ছেন, হচ্ছে ভালো ভালো বউ বাচ্চা কবরে আছে, 70 জন 72 জন বউ প্রথম দিন পাবেন, কোনো চিন্তা করেন না, চলে আসেন। এই ভিতর দিয়ে বুড়ো কোন ফাঁকে যে মরে গেছে বুড়ো নিজে টের পাইনি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনের সবচাইতে মরণ দরকার, সবচেয়ে বড় দরকার না? এই সময় পাইলেন রাত 2টার সময় এদেরকে, ঠিক কি ঠিক না? এজন্য এদের নাম দরকারি। এদের নাম কি? আর যে বাদ প্রতিষ্ঠানগুলো সরকারি 10টাতে 4টি ছুটি হয়ে যায়, এরা রাত্রি কেউ থাকে না। ওই মাদ্রাসার হুজুরের যদি আপনি রাত্রি ফোন দেন, হুজুর আমার আব্বা এই যে দক্ষিণ পাশের ঘরখানা আমার আব্বা বানাইতেছে, ওই যে আপনার দিন করে পড়াপড়ি, আর আমার আব্বার অবস্থা ভালো না, 4-5টা ছেলে মিলে চলে আসেন, কোরআন শরীফ পড়তে হবে। ওই সময় আসেন কি ওই জায়গা কেউ? আর হুজুর কি কবে, তোমার আব্বারে অসময় মূর্তি কইছে কিনা? হ্যাঁ, তোমার আব্বার কাল 10টার পরে মূর্তি কই, এখন আমার মাদ্রাসায় কেউ নাই, মাদ্রাসায় কেউ নেই, আসবে সকাল 10টায়। ওই কলি কি আজরাইল চলে যাবে? যাবে? আজরাইল কইতে আজরাইল এখন তো মাদ্রাসায় ছাত্র নাই, ওরা 10টার দিকে আসবে, তুমি কাইল এসো। আজরাইল কাইল তো এসে তোরে নেব, এখন তোর বাপরে নিয়ে যাই, টাইম শেষ। কথা কর না কেন? মরার দরকার, মরা হয়ে গেলে একটা ছেলে মেয়ে পাশে কোরআন শরীফ পড়তে মাদ্রাসাতে পাইলেন না, অথচ সরকার বস্তা বলে টাকা দেয়। এই জন্য ওটার নাম সরকারি আর এটার নাম দরকারি। একটু মুখস্থ করেন, সরকারি আর পার্থক্য বুঝছেন তো? সরকারি আর দরকারি পার্থক্য বুঝছেন? আমাদের সরকারি টাকার দরকার নাই, আমাদের সরকার আল্লাহ, আর আমাদের সরকার জনগণকে আল্লাহ তাআলা ব্যবহার করতেছে, ঠিক কি ঠিক না? আমাদের জান, আমাদের মাল, আমাদের সবকিছু দিয়ে আল্লাহর কোরআনকে রক্ষার জন্য নামতে রাজি আছেন? আমার জীবনের যদি আল্লাহ কয় যে এই নাসির তোর বুকের ভিতরে 2 কেজি রক্ত আছে, ওইটুকু আমার দিন জিন্দা করতে লাগবে, প্রস্তুত আছি না নাই? কে কে প্রস্তুত আছেন? অন্তর থেকে ধোঁকা ফাঁকির হাত দেখাবেন না। আল্লাহ পাক এই হাতগুলোকে কিয়ামতে শুহাদাদের সাথে জান্নাতি করে দিক, সাইয়্যিদুশ শুহাদা হামজার সাথে জান্নাতি করে দিক, গসিলুল মালায়েকা হানজালার সাথে জান্নাতি করে দিক। আল্লাহ শহীদি দরজা নসিব করে, বলেন আমিন। মাশাআল্লাহ, হাত নামান, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। আল্লাহ কয় দুনিয়ায় তোমার আপাতত রক্ত চাইতেছি না, তোমার রক্ত মানে রক্তরে পানি করা পরিশ্রমের যে টাকা ইনকাম করো, উপার্জন করো, তাই একটু দয়া মিয়া। আপনাদের এইখানে যারা আসছেন, এখানে যত মানুষ আসছেন, প্রত্যেকের বাড়ি কম বেশ ইটের গাঁথনি 2-1খানি ইট ফিট আছে, প্রত্যেকের না থাকলে অনেকের আছে, আছে না নাই? অল সেট, টিন সেট ঘর আছে, বিল্ডিং আছে, পাকা পায়খানা আছে, সব কিছু আছে, কিন্তু আল্লাহর ঘর, রসুলের আল্লাহর কোরআনের ঘর, এই ঘরটা পিছনের এই মাদ্রাসার ঘরটা যাই দেখেন, ওই যে বিল্ডিংটা জ্বলছে ওর পাশের ঘরটা যাই দেখেন। আমি হুজুরদেরকে দেখে আমি চমকা খেয়ে উঠছি, এর ভিতরে এখনো রাখেন কেন? এখন রাখতেই পারতেছে না, পাশের ঘরে নিয়ে রাখতেছে। ওই ঘর যদি ভেঙ্গে চুরে পড়ে রানা পিলাজার মতো, তাহলে মাদ্রাসার হুজুরকে গোষ্ঠী শুদ্ধি একটা উদ্ধার করে দিবে রে, ভাঙ্গা ঘরে কেন রাখলে? তা আপনারা এই যেখানে প্রায় 2-3 হাজার লোক আছেন, গুনে দেখেন 3000 লোক হবে। এই 3000 লোক, আমার দিক তাকান, 3000 লোকে যদি 1000 করে টাকা দেন, তাহলে টাকা হবে কত? 30 লক্ষ। কত হবে? 30 লক্ষ। 3000 লোকে 100 করে টাকা দিলে হবে 3 লক্ষ। 100,000-এ 1 লাখ, তাহলে 300,000-এ 3 লাখ, ঠিক না? আল্লাহ, আর 1000 করে টাকা দিলে অনেক বেশি, 10 টাকা করে দিলে হবে হলো 30 লাখ, 10 টাকা করে দিলে হবে 30 লাখ। আল্লাহ, আমরা যদি এখানে কি বলি 100 টাকা করে দিলে হবে, 100 টাকা করে 1000 টাকা করে দিলে হবে হলো 30 লাখ, ঠিক না? তা আমরা এখানে যারা আছি, আল্লাহ যাদের তৌফিক দিয়েছে, আজকে আমরা একটু পাকা মজবুত সিদ্ধান্ত নিই যে আল্লাহর কোরআনটা ওরা মিটিয়ে দেবে। ঘর দিচ্ছে না, সরকারও ঘর দিচ্ছে না, আমরা সরকারের প্রত্যাশী না, মালিক আমাদের তৌফিক দিয়েছে। এখন নগদে যা আছে টাকা আমরা দেব এবং লেখায় দেব। মাত্র 1 মাসের ভিতরে হুজুররা পিছনে যে পিলার খাড়া করে রাখছে, 1 বছর ভিতরে যে ঘাস হয়ে যাচ্ছে। আমি তো আশ্চর্য হই যে বিল্ডিং তো শুরু করলে শেষ হতে দেরি হয় না, এগুলা এত পিছিয়ে পড়ে যাচ্ছে কেন? আমরা সবাই মিলে যদি এই বিল্ডিংটা করি, বেগ পাবে না। কথা বলেন ঠিক না? আমার বাড়ি আমি বিল্ডিং করতেছি, 3 তলার কাজ চলতেছে। মাদ্রাসা আমি ঘর জুড়ে দিয়েছি, বিশাল ঘর, মাত্র 15 দিন আগে ঘর হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। আমি বক্তা মানুষ, সারা দেশে মহব্বতের মানুষ আছে। আমি যদি এই জায়গার জন্য কালেকশন করি, তাতে যা হবে, আমি আপনাদের মধ্যে আমার মাদ্রাসার কালেকশন করলে আমি বেশি নিয়ে যেতে পারবো। এরকম বন্ধু বান্ধব মহব্বতের মানুষ আমার বহুত আছে, ঠিক না? বাংলাদেশে কমপক্ষে 1 কোটি মানুষ আছে আমার একেবারে ক্লোজ ফ্রেন্ড। লক্ষ লক্ষ মানুষ আছে যাদের ঘুমের বড়ি হয়েছে আমার ওয়াজ, কানের কাছে মোবাইল দিয়ে শুনতে শুনতে ঘুমাই যায়। ওরা যদি আমার 1 কোটি মানুষে যদি 1টা করে টাকা দেয়, তাহলে 1 কোটি টাকা হয়। 100 করে টাকা দিলে 100 কোটি টাকা হয়। আমাদের বক্তাদের মাদ্রাসা করতে অনেকটা বেগ পাইতে হয় না, কিন্তু এটা তো বক্তা না,
ওনরা শ্রোতা, ওনরা গোনাকে যাবে দুই চা গুছাই গাছাই দিয়ে হইতে পারে অর্ধেক আমরা নিয়ে যাবানি বক্তারা, ওনাকে সব থাকবে না। এখন আমরা আজকে পাকা সিদ্ধান্ত নেব, আমি এই অল্প সময়ের ভিতরে কালেকশন করে মাঠ নষ্ট করব না। একজন মানুষও শেষ মোনাজাত না করে যাবেন না। লিয়াকত ভাই এবং মিজান, মাওলানা মিজানুর রহমান আসতেছে, মিজানই কালেকশন করবে। তা আমি আবার আমার কায়দা, আমি যদি 10টা টাকাও চেয়ে নিয়ে দিয়ে যেতে পারি তাহলে ওর সওয়াবের ভাগই আমিও পাবো ইনশাআল্লাহ। আমরা নগদে ফিল্ডে জায়গায় বসে মহব্বতের সাথে 500 টাকার 1000 টাকার নোট যদিকের কাছে থাকে, 500 টাকা 1000 টাকা 100 টাকা 3 প্রকারের নোট পকেটে থাকলে